অনেক কাল আগের কথা। সুদূর আরব দেশে বাস করতেন এক ধর্মপ্রাণা কৃতদাসী, নাম তার রাবিয়া। রাবিয়া সারা দিন তার মনিবের ঘরে কঠোর পরিশ্রম করতেন আর সারা রাত নামাজ পড়তেন। একদিন রাত্রিবেলা তার মনিব লক্ষ্য করেন রাবিয়ার ঘরের ভেতর একটা উজ্জ্বল কিছু যেন জ্বলছে। ঘরের সামনে গিয়ে তিনি দেখেন রাবিয়া এক মনে চোখ বন্ধ করে নামাজ পড়ছেন এবং তার মাথার পেছনে এক দিব্য রশ্মি। পরদিন সকালে রাবিয়ার সামনে নতজানু হয়ে তার মনিব বললেন, আমাকে ক্ষমা করে দিন দেবী, আপনি কোনো সাধারণ মানুষ নন, আপনি আল্লাহর প্রিয়জন, আর আপনার মতো মানুষকে দিয়ে আমি দাসী বৃত্তি করাই। না না রাবিয়া, আমি আপনাকে এক্ষুনি দাসত্বের বন্ধন থেকে মুক্ত করে দিলাম। আজ থেকে আপনি যত ইচ্ছা আল্লাহকে ইবাদত করতে পারবেন। এতক্ষণ যে ভক্তিমতী নারীর গল্প আমরা দেখলাম, জানো তোমরা তিনি কে ছিলেন? হ্যাঁ, আরব দেশ তথা বিশ্বের প্রথম উল্লেখযোগ্য মহিলা সুফি সাধক রাবিয়া আল বসরি। তবে শুধু রাবিয়া নন, সেই সময় আরব ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ইসলাম ধর্মের প্রাতিষ্ঠানিক আচার অনুষ্ঠানের পরিবর্তে আল্লাহর প্রতি প্রেম ও ভক্তি দ্বারা তার সান্নিধ্য লাভের চেষ্টা করেছিলেন একদল মুসলিম অতীন্দ্রিয় সাধক। এরাই পরিচিত তাসাউফ বা সুফি নামে, আর তাদের প্রবর্তিত তত্ত্বই হল সুফিবাদ। আজকের ক্লাসে আমরা সুফিবাদ কি, এর উদ্ভব কিভাবে হয়েছে ও সুফিবাদের দর্শন সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমরা জানব সুফিবাদ কি। আসলে সুফিবাদ হলো ইসলামের এক অতীন্দ্রিয়বাদী ধারণা, যেখানে আল্লাহকে অন্তর্নিহিত আধ্যাত্মিক চেতনার মাধ্যমে খোঁজার চেষ্টা করা হয়। সুফিবাদে প্রাতিষ্ঠানিক আচার অনুষ্ঠানের পরিবর্তে আত্মসংযম ও পবিত্র জীবনযাপনের কথা বলা হয়। আল্লাহর প্রতি ভক্তি ও প্রেমের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয় সুফিবাদী ধারণায়। সুফিবাদের ভাবধারা যিনি প্রচার করেন তাকেই সুফি বলা হয়। কিন্তু এই মুসলিম অতীন্দ্রিয়বাদীরা সুফি নামে কেন পরিচিত হলেন? এই সুফি শব্দের উৎপত্তি বা কোথায়, এ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে নানা মত লক্ষ্য করা যায়। আরবি শব্দ সাফা অর্থাৎ কায় মনোবাক্যে যিনি পবিত্র তিনি সুফি। অনেকে মনে করেন আবার সাফ অর্থাৎ এই সাধকরা আল্লাহর কাছে পৌঁছানোর জন্য
সারিবদ্ধভাবে দাঁড়ানো ভক্তদের সারির শীর্ষে থাকতেন, তাই তারা সুফি। আবার কারো মতে সুফা অর্থাৎ পয়গম্বরের মসজিদের সামনে মঞ্চে উপবিষ্ট জ্ঞান পিপাসু ভক্তবৃন্দ থেকেই সুফি শব্দের উৎপত্তি হয়েছে। তবে অধিকাংশ পণ্ডিতের মতে সুফ অর্থাৎ মোটা পশমের বস্ত্র পরিধানকারী ধর্মপ্রাণ ব্যক্তিদেরই সুফি বলা হয়। এবার আমরা জানব আরব দেশে এই সুফিবাদের জন্ম হয়েছিল কিভাবে। খ্রিস্টীয় ১০ম শতাব্দী নাগাদ মুসলিম জগতের ধর্মগুরু খলিফার আধিপত্য খর্ব করে তুর্কিরা ক্ষমতা দখল করেছিল। ফলে ইসলামীয় ধর্মজগতে ঘটে এক বিরাট পরিবর্তন। বহু মুসলমান এ সময় কোরআনের মর্মবাণী ও পয়গম্বর মুহাম্মদের পবিত্র জীবনাদর্শ থেকে বিচ্যুত হয়। এই প্রেক্ষাপটেই জন্ম হয় অতীন্দ্রিয় সুফিবাদের। ঐতিহাসিক ইউসুফ হুসেনের মতে ইসলামের বক্ষদেশ থেকেই সুফিবাদের জন্ম। তবে তফাৎ এই যে গোঁড়া মুসলমানরা ধর্মাচরণের উপর জোর দেন, কিন্তু সুফিরা গুরুত্ব দেন অন্তরের শুদ্ধতাকে। প্রসঙ্গত উল্লেখ্য, আরবের দার্শনিক আল গাজালি ইসলাম ধর্মের গোঁড়া মতবাদ ও সুফিবাদের মধ্যে খানিকটা হলেও সমন্বয় সাধন করেছিলেন। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সুফি মতবাদ এসেছে ইসলাম থেকে, আর এর ভিত্তি হলো কোরআন। কিন্তু তোমরা কি জানো সুফিবাদের উপর অন্যান্য দর্শন ও সাহিত্যেরও প্রভাব রয়েছে? নবম শতকে আরবি ভাষায় গ্রিক সাহিত্য ভাণ্ডার অনুবাদ করা হলে তা সুফি সাধকদের এক নতুন প্রেরণা দেয়। খ্রিস্টান ধর্মতত্ত্ব থেকেও সুফিরা গ্রহণ করেছিল বিধিগতভাবে ঈশ্বরকে স্মরণ করা এবং ইহজাগতিক বিষয়ে অনাসক্তির ধারণা। এমনকি কিছু কিছু হিন্দু ও বৌদ্ধ দর্শনতত্ত্ব এবং আচার বিচারও গ্রহণ করেন সুফিবাদীরা। আসলে মধ্য এশিয়ায় ইসলামের আবির্ভাবের বহু আগে থেকেই হিন্দু যোগী ও বৌদ্ধ ভিক্ষুদের যাতায়াত ছিল। এমনকি সংস্কৃতে রচিত যোগ সাধনার একটি বই অমৃতকুণ্ড প্রথমে আরবি ও পরে ফার্সি ভাষায় অনুদিত হয়। শুদ্ধতা, পবিত্রতা, দারিদ্র্য ও সততা, এই চারটি অঙ্গীকার সুফি ভাবধারায় হিন্দু দর্শন থেকে জন্ম নিয়েছিল। এমনকি সুফি সন্তরা হিন্দুদের মতো জপমালাও ব্যবহার করা শুরু করেন। অন্যদিকে বৌদ্ধ দর্শন থেকে সুফিরা লাভ করে অষ্টাঙ্গ মার্গ বা শালুক ও নির্বাণ বা ফানার ধারণা। তাছাড়া নির্জন কক্ষে 40 দিন একান্তে সাধনা বা চিল্লা
ধ্যানমগ্ন হয়ে থাকা বা পাস ই আনপাস। 40 দিন গাছের ডালে পা বেঁধে মাথা নিচে রেখে সাধনা বা চিল্লা ই মাকুস ইত্যাদি এসেছিল বৌদ্ধ, জৈন ও হিন্দু ধর্ম থেকেই। এবার আমরা আলোচনা করব সুফিবাদের দর্শন সম্পর্কে। সুফি দর্শন তত্ত্বের উদ্ভব ঘটে 10ম শতকে প্রখ্যাত সুফি সাধক হুসেন বিন মনসুরের আমলে। মানুষ কিভাবে তার অন্তরে ঈশ্বরকে অনুভব করবে এবং সৃষ্টির সঙ্গে স্রষ্টার সম্পর্কই বা কী, এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে সুফি দর্শনে। এজন্য এই মতবাদে 2টি পথেরও সন্ধান দেওয়া হয়েছে, যথা মার্গ বা তরিফত এবং জ্ঞান বা মারিফত। প্রেম, সেবা, ত্যাগ, ধ্যান, যোগ, সমীকরণ ও সংযোগ, এই 7টি বিষয় হলো মার্গ। আর জ্ঞান হলো 2 প্রকার, ইলম এবং মারিফত। সুফি অধ্যাত্ম দর্শন প্রতিষ্ঠিত হয়েছে ওয়াদাত উল ওয়াজুদ বা সত্তার ঐক্য ধারণার উপর, অর্থাৎ স্রষ্টা এবং সৃষ্টি এক ও অভিন্ন। এই প্রকৃতির বৈচিত্র্য আসলে একই ঈশ্বরের বহুমুখী প্রকাশ মাত্র। জাগতিক সুখ, সম্পদ এবং পার্থিব বিষয় আশয় থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে একান্ত প্রেম ও ভালোবাসার মধ্যে দিয়ে আল্লাহর সাধনা করলে ঈশ্বরের সান্নিধ্য লাভ সম্ভব বলেই মনে করতেন সুফি সাধকগণ। এজন্য একজন সুফি সাধককে মোট 10টি স্তর অতিক্রম করতে হয়। এবার একটু অন্য কথায় আসি। সুফি দর্শন অনুসারে একজন মুরিদকে ঈশ্বর লাভের সঠিক পথ ও পদ্ধতির সন্ধান দেন তার পীর। তোমরা নিশ্চয় মনে করছো, পীর, মুরিদ এরা কারা? আসলে একজন সুফি গুরুই পীর বা শেখ অথবা মুর্শিদ নামে পরিচিত, আর পীরের শিষ্যরাই হলেন মুরিদ। একজন পীর সাধারণত কোনো নির্জন স্থানে খানকা বা দরগা নির্মাণ করে থাকতেন। এই দরগাতে তিনি তার শিষ্যদের ইসলামীয় শাস্ত্র, আধ্যাত্মিক উন্নতি ইত্যাদি নানা বিষয়ে শিক্ষা দীক্ষা দিতেন। তাছাড়া সেখানে দরিদ্রদের চিকিৎসা ও অন্নদানও করা হতো। মুর্শিদের মৃত্যুর পর তার দরগায় মুরিদের কাছে পরিণত হতো তীর্থক্ষেত্রে। আজও তাই দরগাগুলিতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শত শত ভক্তের সমাগম ঘটে। চলে এসেছি ক্লাসের একেবারে শেষের দিকে। তবে শেষের কথা হিসেবে যেটা না বললেই নয় তা হলো, 8ম শতাব্দীতে আরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে ভারতে সুফিবাদী ধারণার আগমন ঘটেছিল। যদিও তা প্রসারিত হতে লেগেছিল আরও প্রায় 300 বছর।
তুর্কি শাসন প্রতিষ্ঠা পর্যন্ত। এদেশে সুফি সাধকদের উদারতা, বৈরাগ্য, সহজ সরল জীবনযাপন, নানান অলৌকিক শক্তি প্রদর্শন, সাম্যবাদ, একেশ্বরবাদ এবং সর্বোপরি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের স্বাধিকারের ধারণা এদেশের মানুষকে সুফি দর্শনের প্রতি আকৃষ্ট করেছিল। দ্বাদশ শতক থেকে সুফিরা সংগঠিত হলে ভারতে গড়ে উঠতে থাকে বিভিন্ন সিলসিলা। পাশাপাশি নিজামুদ্দিন আউলিয়া, খাজা মঈনুদ্দিন চিশতি, সেলিম চিশতি প্রমুখ সুফি সাধকদের প্রচেষ্টায় এদেশের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক জীবনে সুফিবাদ ফেলেছিল সুগভীর প্রভাব। গড়ে উঠেছিল সামাজিক মেলবন্ধনের এক উদার পরিবেশ।